আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি হন, বাংলা হোক বা বিহার, ভাইপো এবং পিসি যাবে তিহার। আমি জানি না কি এক ভাইপো আছে জাহাঙ্গীরের বাবা, অবৈধ বাবা, আমি ডাইরেক্ট বলছি জাহাঙ্গীরের অবৈধ বাবা তৈরি হন তিহার যাওয়ার জন্য। আর সৌগত রায় সেই মিটিংয়ে, আমি সৌগত রায়কে সম্মান করি, তৃণমূল কংগ্রেসটা বহুদিন করেছিলেন, আপনি তৃণমূলটাই করুন। আপনাকে এই দিন দেখতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। জনগণ ডিম ছুটছে, পাথর ছুটছে, লজ্জা করছে না? এই সমস্ত চোর, জোচ্চোর, পার্থ, জ্যোতিপ্রিয়, মানিক, এদের চুরির দায় নিয়ে লোকে ডিম ছুঁড়ে মারছে, লজ্জা করছে না সৌগত বাবু? একবার বলুন না। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য আজকে এই কালো দিন দেখতে হচ্ছে। সিনিয়র লিডার, আমরা অপছন্দ করি এসব জিনিস যারা করছেন। আমি প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সিনিয়র লিডার, বয়স্ক মানুষ, করবেন না এসব। তৎকালীন তথাকথিত যুবরাজ, আমি জানি না সেই যুবরাজকে, আপনারাই বলতে পারবেন, জাহাঙ্গীরের কোনো বাবা হবে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। কোথায় পুষ্পা, কোথায় জাহাঙ্গীর, কোথায় সেই ভাইপো? নির্মূল হয়ে গেল নোটার সাথে তৃণমূলের লড়াই। আগামী দিনে বিজেপি সুশাসন বজায় রেখে অটল বিহারী বাজপেয়ীজির পথে হাঁটবে। বিজেপির জন্য নেশন ফার্স্ট। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি জিতে যেত, আপনারা বলুন, এই চিকেন নেক ডিপ স্টেটের এজেন্টরা জয় পয়সা ঢালছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেই বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছেন, ভারত সরকারের হাতে, যাতে চিকেন নেক চওড়া হয়। আর চায়না, বাংলাদেশ সহ যারা ভারতের বিরুদ্ধে দেশ, যারা ডিপ স্টেটের দালাল, বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের দালাল, তাদের উচিত শিক্ষা দেওয়া যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন তৃণমূল সরকার হবে, ধর্মীয় মেরুকরণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডেমোগ্রাফি চেঞ্জ করবেন ভেবেছিলেন, এবং হিন্দুদের এই বাংলার বুকে গরু ছাগলের মতো লোকের দয়ায় বাঁচিয়ে রাখার কথা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দয়াকে নির্মূল করে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশদ্রোহী, জেহাদি এবং ভাইপোর দালাল তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ জেহাদিদের অত্যাচার দেখেও চুপ করে থাকা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভোটে পরাজিত হয়েছেন। শুধু বিজেপি নয়, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং জনমত দল নির্বিশেষে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। তাই আমাদের দায়িত্ব, কর্তব্য অনেক বেশি। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভান্ডার, ঘরে ঘরে চাকরি, শিল্প, কৃষি, সব জায়গায় সরকারি চাকরি থেকে বেসরকারি চাকরি। ভারতীয় জনতা পার্টির সরকার মানুষকে সমৃদ্ধশালী করে তোলার জন্য, জীবনকে সমৃদ্ধশালী করে তোলার জন্য এই পদক্ষেপের দিকে এগোচ্ছে। তৃণমূল কংগ্রেস কি করলো আমরা সেই নিয়ে ভাবিত নই। নেশন ফার্স্ট, বিজেপি দেশদ্রোহিতার বিরুদ্ধে আজ সারা জীবন লড়াই করবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অনুপ্রবেশকারী যারা আছে তারা একের পর এক, আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার এলাকায় একেবারে ভিড় লেগে গেছে। তারা নিজেদের নথি দেখাচ্ছে বাংলাদেশের, এবং তারা বলছে আমরা বাংলাদেশে ফিরে যাবো। এতদিন ধরে যে 15 বছর ধরে মমতার সরকার যখন ছিল, তখন কই তারা তো তখন যেতে চাইছিল না, হঠাৎ করে এখন এমন কি হয়ে গেল যে তারা যেতে চাইছে? ভুল করছেন আপনি। মমতার সরকারের আমলে যাবে কি? লাভলি খাতুন পঞ্চায়েত প্রধান তৃণমূল সরকারের, তিনি বাংলাদেশি হিসেবে অভিযুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাদেশ থেকে নিয়ে এসে কাউকে পঞ্চায়েত প্রধান বানাবে, আবার আপনি আশা করছেন এই অনুপ্রবেশকারী জেহাদিদের দালালরা মমতার আমলে ওপার বাংলায় যাবে? বিজেপি D3DQ বিশ্বাসী, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, শনাক্ত করব, মুছবো, ওপার বাংলায় পাঠাবো। অনুপ্রবেশকারীদের জায়গা ভারত নয়, শরণার্থীদের জন্য গোটা ভারতের দরজা খোলা, কিন্তু অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে মোহাম্মদ ইউনূসের আশ্রয়ে পাঠাবো। যারা যাবে না তাদেরকে কি করে জেলে ভরতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির সরকার জানে।